বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির হাজারো নেতাকর্মী গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। কারাগার ও আদালতের বারান্দায় কেটেছে তাদের দিন। তিনি গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী, হুমায়ুন ও হিরুদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বুধবার দুপুরে কুমিল্লা নগরীতে অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নেতা হাজী আমিনুল রাশিদ ইয়াসিন। সভাপতিত্ব করেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। র্যালিটি কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। সাধারণ মানুষগুলোর কাছে একত্রিত কর্মসূচি, যেটি আজকে শুধু বিএনপির কর্মসূচি নয়, তারেক রহমানের কর্মসূচি নয়, সারা বাংলাদেশে গণতন্ত্র মানুষের কর্মসূচি হচ্ছে একত্রিত কর্মসূচি, যেটি আমাদের নেতা 2023-এর জুলাই মাসে ঘোষণা করেছিলেন। আজকে সেই কর্মসূচিকে জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে ধানের শীষের পক্ষে কুমিল্লার এই 11টি আসনে মনে রাখতে হবে আমাদের বিজয়, অর্থাৎ জনগণের রায় নিয়ে আসতে হবে ধানের শীষের পক্ষে। বিএনপির ঠিকানা হচ্ছেন আপনারা, আপনারা হচ্ছেন তৃণমূলের কর্মী শুধু নয়, বিএনপির জায়গা হচ্ছে জনগণ। সেই জন্যই আমাদের নেত্রী বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নেই। আজকে প্রমাণিত তাদের প্রভু বিদেশে আছে। মনে রাখতে হবে ভাইয়েরা, আপনারা সেই দলের উত্তরাধিকার যেই দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ। আপনাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের মানুষ ভালোবেসে উনি যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, প্রত্যেকবার আপনারা তাকে নিজের বিপুল ভোটের জয়যুক্ত করেছেন। কাজে আমরা আজকে যারা বিজয় মিছিলে এই বিজয় র্যালিতে আমরা এসেছি, আমরা আমাদের শহীদদেরকে শ্রদ্ধা জানাই, সেই সাথে স্বৈরাচারকে পালিয়ে গেছে স্বৈরাচার যাতে পুনরায় আবার কোনো ভাগ ফোকর দিয়ে আমাদের অনৈক্যের মাঝখান দিয়ে আবার প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে কুমিল্লার সকল মানুষকে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, স্বৈরাচার আপনার আমার পাশে থেকে আপনাকে আমাকে প্রভাবিত করতে পারে, প্রলুব্ধ করতে পারে। কোন প্ররোচনায় শহীদ জিয়ার সৈনিকেরা, তারেক রহমান খালেদা জিয়ার সৈনিকেরা ইনশাআল্লাহ পা দেবে না। এবং যত কিছুই বাধা আসুক, আপনারা বিগত 17 বছর শত বাধা বিপত্তির মধ্যেও আপনারা সংগ্রাম চালিয়েছেন আপনাদের নেতাদেরকে সাথে নিয়ে। বিএনপি জানে জনগণ কি চায়, সেই জন্যই পাকিস্তান থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান, আর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক জাতীয় নির্বাচন আয়োগের ব্যবস্থা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল। জনগণের আকাঙ্ক্ষাকে কিভাবে আপনার গ্রহণ করতে হয়, কিভাবে বাস্তবায়ন করতে হয়, জনগণের মনের ভাষা বুঝতে পেরে বিএনপি সব সময় সেই সমস্ত সংস্কারমূলক কর্মসূচি অনেক আগেই ঘোষণা করেছে। যার জন্যই 31 দফা এসছে মিশন কেন্দ্র থেকে এবং 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি থেকে। কাজেই বিএনপি সবসময় একটি আধুনিক রাষ্ট্র গঠন করার ব্যাপারে সবসময় অগ্রগামী ছিল এবং বিএনপি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সবসময় জনগণকে পাশে নিয়ে সামনের দিকে তাকায়। অর্থাৎ আজকে আপনারা যা চিন্তা করেন, বিএনপি তা 10 থেকে 15 দিন আগে চিন্তা করে।